আমরা আজকে আসছি, দেখুন একটা পুকুরে আসছি আমরা। এই পুকুরটায় পানিটা অত্যন্ত কালো দেখা যাচ্ছে এবং অনেক পচনশীল জৈব পদার্থ কিন্তু পচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমরা আজকে ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে, সাধারণত পুকুরে যখন অ্যামোনিয়া গ্যাস অতিরিক্ত তৈরি হয়, সেই গ্যাসটা দূর করার জন্য আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করি, নানান ধরনের ওষুধ দিয়ে থাকি, চুন লবণ দিই। তো শুধুমাত্র লবণ দিয়ে এই গ্যাসটাকে দূর করা যায় কিনা, সেই বিষয়টা কিন্তু আজকে আমরা পরীক্ষার মাধ্যমে আপনাদের দেখাবো। যে যখন পুকুরে গ্যাস হবে, অ্যামোনিয়া গ্যাস, শুধুমাত্র লবণ দিয়ে কি এটা দূর করা যায়? তো তার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষার প্রয়োজন। আমরা এই পুকুর থেকে নমুনা পানি সংগ্রহ করব এবং সেটি পরীক্ষা করে দেখব কতটুকু গ্যাস আছে, এবং লবণ মেশানোর পর পরীক্ষা করে দেখব আসলে গ্যাস কতটুকু কমে গেল। যদি কমে যায় তাহলে অবশ্যই এই অ্যামোনিয়া গ্যাস লবণের সাথে কিন্তু বিক্রিয়া করে, এবং এটা যদি সঠিক হয় তো আমরা পুকুরে যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে তখন কিন্তু আমরা লবণ দিয়ে কিন্তু এই গ্যাসটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। তো যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সবাইকেই স্বাগতম। আপনারা নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা কাজ শুরু করি, শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। আমরা নমুনা পানি সংগ্রহ করব। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আমরা পুকুরের পানি কিন্তু নমুনা পানি নিয়ে এসেছি। এটা আমরা পরীক্ষা করে দেখব যে এর মধ্যে কতটুকু অ্যামোনিয়া আছে, এবং লবণ যোগ করার পরে কতটুকু অ্যামোনিয়া কমে গেল কিংবা বেড়ে গেল সেটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল গুড অ্যাকোয়াকালচার। তো দর্শক, আমরা কিন্তু পুকুর থেকে এই নমুনা পানিটি কিন্তু নিয়ে আসছি। তো এখন এখান থেকে স্যাম্পল নিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাস পরীক্ষা করব, দেখব কি পরিমাণে অ্যামোনিয়া গ্যাস এই পুকুরের পানিতে আছে, এবং পরবর্তীতে আমরা এই পানিতে লবণ মিশিয়ে আরও কিছুক্ষণ পরে আমরা এটা পরীক্ষা করব, অ্যামোনিয়া পরীক্ষা করব, এবং দেখব আমাদের গ্যাস কতটুকু কমলো। যদি কমে যায় তাহলে বুঝতেই পারছেন পুকুরে লবণ দিলে কিন্তু গ্যাসের পরিমাণ কমে যাবে, এটা কিন্তু প্রমাণিত হবে। তো চলুন শুরু করি আজকের পরীক্ষা। আমি এখানে টেস্ট টিউব নিয়েছি দেখেন, এবং আমার এখানে লক্ষ্য করুন, এখানে দেখেন লাইটসনিকের অ্যামোনিয়া কিটস আছে, এটা দিয়ে আমি পানির অ্যামোনিয়া পরীক্ষা করতে পারবো। তো প্রথমে যেটা করতে হবে, 4 মিলি পানি নিতে হবে, নমুনা পানি। তো আমি একটি সিরিঞ্জ দিয়ে আমি 4 মিলি পানি নিচ্ছি। আমার 4 মিলি পানি নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, এখন আমি এখানে লাইফসনিকের যে রিয়েজেন্ট 1 আছে সেটা যোগ করব, 5 ড্রপস বা 5 ফোঁটা। তাহলে আমরা দেখাই, 1 2 3 4 5, এই 5 ফোঁটা আমরা রিয়েজেন্ট 1 কিন্তু যোগ করেছি। এরপরে যেটা করতে হবে, এরপরে আমার এটার ক্যাপটা একটু লাগিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, একটুখানি 5 সেকেন্ড। এরপরে পূর্বের মতো আমার কিন্তু রিয়েজেন্ট 2, যেটা এই যে 2 দেখতে পাচ্ছেন, এটা 5 ফোঁটা যোগ করতে হবে। হয়ে গেছে, এই যে 5 ফোঁটা দেখছেন। আমার একটু বেশি পড়ে গিয়েছিল, আপনারা এটা সতর্কের সাথে মেজারমেন্ট করবেন। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই গ্যাস পরিমাপক কিটসটি কোথায় পাওয়া যাবে। তো আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে কিছু নাম্বার দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসেই এই কিটস কিন্তু পেতে পারেন, এবং খুবই সস্তায় কিন্তু এই কিটসটি পেতে পারেন। তাহলে আমি এরপরে রিয়েজেন্ট 3 দেখেন, এটা রিয়েজেন্ট 3টা যোগ করবো, 5 ফোঁটা। 1 2 3 4 5 হয়ে গেছে আমার রিয়েজেন্ট 3 যোগ করা। এরপরে যেটা করতে হবে, আমি ক্যাপটা লাগিয়ে দেবো, দিয়ে একটু ঝাঁকিয়ে আমি এটা রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট রেখে দেবো, এই যে 10 মিনিট আমি এটা রেখে দিলাম। 10 মিনিট পর আমরা ফিরবো, কিন্তু তার আগে যেটা করতে হবে, আমার এই যে বোতলের পানি দেখছেন, আমি এতে কিছু লবণ যোগ করে দেবো।
এই দেখতে পাচ্ছেন, এই যে লবণ, আমি কিছু লবণ এখানে দিয়ে দেব। এই যে লবণ, অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দেবো এখানে, একটু একটু। ওকে, এরপরে এটা মেপে দেখব 10 মিনিট পরে এখানে কত ppm অ্যামোনিয়া পাওয়া যায়, এবং আমরা আগের যেটা নমুনায় মেপেছি সেখানে কত ppm অ্যামোনিয়া পাওয়া যায়। অবশ্যই আশা করছি কম বেশি হবে, কারণ লবণ অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু রিমুভ করবে। দেখা যাক। তো আমাদের 10 মিনিট কিন্তু দর্শক হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন। এই যে আমার হাতে সেই টেস্ট টিউবটি, এটা সঠিক পরিমাপ হচ্ছে যে সাদা কোনো ব্যাকগ্রাউন্ডে রেখে এটা পরিমাপ করা। দেখতেই পারছেন এটা কি পরিমাণে গ্যাস আছে যদি বলি, আমার কাছে স্কোয়ার কার্ডটি নেই, দুঃখিত। তো এটার নিয়ম হচ্ছে যদি হলুদ থেকে একটু সবুজের দিকে যায়, নীলের দিকে যায়, যত সবুজের দিকে নীলের দিকে যাবে তত বেশি হবে। কিন্তু এটা কিন্তু হলুদ ছিল প্রথমে, কিন্তু হলুদ থেকে যে পরিমাণে আসছে 10 মিনিট পর দেখা যাচ্ছে, তাতে এখানে প্রায় 6 থেকে 7 মাত্রার কিন্তু অ্যামোনিয়া গ্যাস আছে, অর্থাৎ 6 থেকে 7 ppm বা পার্টস পার মিলিয়ন অ্যামোনিয়া গ্যাস কিন্তু এখানে আছে। এই মাত্রার অ্যামোনিয়া গ্যাসে কিন্তু স্বাভাবিকভাবে মাছ কিন্তু বাঁচবে না, মাছ থাকার কথা না এখানে, শুধুমাত্র এই গ্যাসের কারণে কিন্তু মাছ মারা যেতে পারে। তো এই হলো গ্যাসের আগে আমাদের যে নমুনা ছিল সেই পানির গ্যাস। তো এখন আমরা লবণ মিশ্রিত করেছি, এই গ্যাসটা মেপে আমি দেখব যে কি পরিমাণে গ্যাস পাওয়া যায়। তো চলুন শুরু করি। তো প্রথমে আমার যেটা, তো দর্শক এই যে আমি 4 মিলি কিন্তু আগের মতো পানি কিন্তু নিয়েছি, দেখেন এই যে। তো এরপর কি করতে হবে আমরা তো সেটা জানি, যে প্রথমে আমাদের রিয়েজেন্ট 1 যোগ করতে হবে 5 ড্রপ, যেটা এই যে রিয়েজেন্ট 1 দেখতে পাচ্ছেন, এই যে রিয়েজেন্ট 1, এটা 5 ফোঁটা যোগ করতে হবে। আমরা যোগ করি, 1 2 3 4 5 হয়ে গেছে। এরপর আমাদের একটু লাগিয়ে 5 সেকেন্ডের মতো এটা একটু ঝাঁকিয়ে দিতে হবে, এই যে নিলাম। এরপর আমার রিয়েজেন্ট 2 যোগ করতে হবে, এই দেখতে পাচ্ছেন রিয়েজেন্ট 2। তো এটা যোগ করতে হবে 1 2 3 4 5, এই 5 ফোঁটা যোগ হয়ে গেছে। এরপরে আমার সর্বশেষ যে রিয়েজেন্ট 3 আছে দেখতে পাচ্ছেন, 3টা যোগ করব 5 ফোঁটা, 1 2 3 4 5 হয়ে গেছে। এবার আমরা একটু 10 মিনিট রাখবো, রাখার ফলে আমরা দেখব যে কি পরিমাণে গ্যাস আমার থাকলো বা কমলো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং হতে। তো দর্শক 10 মিনিট কিন্তু পার হয়ে গেছে, আমাদের পরীক্ষার টেস্ট টিউবটি আমাদের হাতে আসছে। তো দেখি একটু, আমার কাছে অতিরিক্ত টেস্ট টিউব নেই, আমি সিরিঞ্জে রেখেছি, একটু দেখার চেষ্টা করি। আমি বলেছি আগে যত নীল হবে গ্যাসের পরিমাণ কিন্তু তত হবে। একটু দেখেন কোনটা গ্যাসের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে। তো টেস্ট টিউবে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে লবণ মেশানোর পরে, এবং এটা হচ্ছে লবণ মেশানোর আগের অবস্থা। তো মোটামুটি প্রায় গ্যাসের পার্থক্য কিন্তু অনেক কমে গেছে, অর্থাৎ 2 থেকে 3 ppm গ্যাস কিন্তু কমে গেছে। যদিও এই লবণটা 24 ঘন্টায় বেশি কাজ করবে, 24 ঘন্টা পর কিন্তু আরও গ্যাস কমে যাবে। তো গ্যাস এ হচ্ছে কমে যাওয়ার একটা পরীক্ষামূলক আমরা প্রমাণ দেখলাম। গ্যাস কেন কমে তার একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। দেখেন এখানে NH3, যেটাকে আমরা অ্যামোনিয়া গ্যাস বলি, তার সাথে আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ খেয়ে থাকি, সেই সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে কিন্তু NH4Cl প্লাস সোডিয়াম ধাতু তৈরি করছে। NH4 হচ্ছে নিশাদল, এটা একটি ঊর্ধ্বপায়ী পদার্থ, আপনারা যারা কর্পূর নিশাদলের নাম শুনেছেন সেই নিশাদল। তো এটা তৈরি করে, এবং লবণ প্রয়োগ করলে কিন্তু দর্শক পুকুরের গ্যাস কিন্তু চলে যাবে। তো যদি গ্যাস অতিরিক্ত হয়ে যায় তখনই কেবল আপনারা ওষুধ ব্যবহার করেন, বাজারে অনেক ধরনের ওষুধ আছে। তো পুকুরের গ্যাস কিন্তু মাছ চাষ করলে কমাতে হবে দর্শক। যদি মাছ চাষের গ্যাস না কমান তাহলে কিন্তু বড় আকারের অঘটন ঘটতে পারে। তো আমাদের চ্যানেলে আবারও বলি, যদি নতুন হন সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকেই শুভকামনা, ধন্যবাদ।